কি সুন্দর চকচক করছে না? দেখে যেন মনে হচ্ছে না দারুণ ঘষেছি, ঘষে ঘষে মেজেছি। তো আমার কড়াটাকে এই রকম ছিল যখন আমি ভিডিও বানাতাম প্রথম প্রথম। তো আমার দুটো কড়াই কিন্তু এই রকম কালশিটে একটা দাগ পড়ে থাকতো। কি বিরক্তি লাগতো, মনে হতো আমি কীভাবে এই কালশিটে দাগটাকে সরাবো। তো এখন তো আমি সরাতে পেরেছি বলেই তোমাদের সাথে ভিডিওটা নিয়ে চলে এলাম। বেসিক্যালি ব্যাপার কি হচ্ছে, মানে বেসিনে বাসন মাজি, তো বেসিনে বেশি জোরে জোরে ঘষাও যায় না, আর বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বাসন মাজাও যায় না। বসে বাসন মাজার যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই জায়গাটুকুও আমাদের কাছে নেই। তো যাই হোক, সেই জন্য আর কি, সেটা আমার কাছে বলে না, অনেকের কাছেই থাকে না। তাই আজকে বাসন মাজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তার সাথে স্পেশাল একটা টিপস, যেটার দ্বারা কিন্তু আমি এখনও পর্যন্ত একটা যে কালশিটে দাগটা ছিল সেটা পুরোপুরি প্রায় মানে না থাকার মতন একটা রয়েছে। তো তাই আর কি তোমাদের সাথে কি দিয়ে এত সুন্দর পরিষ্কার করছি, কন্টিনিউ আছে, আর হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না, সেই জিনিসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার তো এই তরকারি রান্না হয়েছে, তরকারি রান্নার কড়াগুলোই সব তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি হ্যান্ড ওয়াশের ডিব্বায় হচ্ছে ডিশ ওয়াশ ঢেলে রেখেছি, সেই ডিশ ওয়াশ দিয়েই এক ড্রপ করে প্রত্যেকটা বাসনে হচ্ছে দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমি যেটা ইউজ করব তার মধ্যে কোনো ডিশ ওয়াশ থাকবে না, তাই আর কি বাটি বা গাম মানে হাঁড়ির মধ্যে বা হচ্ছে কড়ার মধ্যে এক ফোঁটা করে ডিশ ওয়াশ দিয়ে দিলাম। তো এই জালিটাকে সবাই চেনে, এই জালিটার দ্বারাই কিন্তু সবাই একদম চকচকে করে। আমি এই জালিটা দিয়েও কাজ করি, কিন্তু খুব কম সময়ে। যে জিনিসগুলো যখন হচ্ছে আমার মানে হয়তো এটা দিয়ে হয়ে যাবে ভাবি, তখনই। এছাড়া কিন্তু আমি আর একটা জিনিস আছে যেটা দিয়ে আমি কিন্তু চকচকটা করেছি। এই হচ্ছে সেই জিনিস, 10 টাকার পাওয়া যায়। এই রকমই দুটো ভাগই কিন্তু 10 টাকা দাম, মাত্র 10 টাকা। মানে 10 টাকাতেই কিন্তু এটা কামাল হয়ে যায়। এটা হচ্ছে সিরিজ কাগজ বলে না খিরিস কাগজ বলে, আমার ঠিক মনে নেই। এটা সিরিজ কাগজ, গ্রিল ঘষার সিরিজ কাগজ, ঠিক আছে? তো এই কাগজটা দিয়েই কিন্তু আমার কড়াগুলো পরিষ্কার হয়েছে, আর বেশি প্রেশারও করতে হয়নি। খুব কম প্রেশারের ওপর দিয়েই কিন্তু আমার দুটো কড়াই কিন্তু পরিষ্কার হয়েছে। আর আমি এমনি দুধের বাটি, চায়ের বাটি, এই নর্মাল তারের জালি দিয়ে এইভাবে ঘষে নিই, ব্যাস, তাতেই আমার হয়ে যায় চকচক ঝকঝক। আর কড়ার জিনিসটা এই যে এত পরিষ্কার তোমরা দেখছো, সেটা একমাত্র এর দ্বারাই। কিন্তু একটা জিনিস তোমাদের বলে দিই, আমি কিন্তু রোজ খিরিস কাগজ দিয়ে বাটি ঘষি না, মাঝে মাঝে এক আধবার, হয়তো সপ্তাহে হচ্ছে একবার বা হচ্ছে 2 সপ্তাহে একবার, সেই তখনই কিন্তু আমি কড়ারটা ঘষি। তাই আর কি ভাবলাম যে আজকে বন্ধুদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি। কারণ বেসিন তো সবার ঘরেই রয়েছে, এখন সবার ঘরে ঘরে বেসিন। আর বেসিনে বাসন মাজতে গেলে আমরা কি করি, গায়ের প্রেশারের চাপ দিয়ে বাসন মাজতেই পারি না। তাই আর কি আমাদের যেন মনে হয় একটা কিছু ম্যাজিক্যাল জিনিস থাকতো, তারে টুক করে বাসনটা মাজা হয়ে যেত। তো বন্ধুরা, ম্যাজিক্যাল জিনিস কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেই ফেলেছি। তো সবার কাছে রিকোয়েস্ট, যদি তোমাদের এরকম কোনো বাসন থাকে যেখানে ভেতরটা কালশিটে পড়ে গেছে বা হচ্ছে মাজলেও হচ্ছে না ঠিকঠাক, তাহলে অবশ্যই কিন্তু এই সিরিজ কাগজটি দিয়ে ভালো করে ঘষে নিতে পারো। খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যাবে আর চকচক করবে। আর চকচক বাসনে রান্না করতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো তাই আর কি আমার তো ভালো লাগে বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব সাবধানে করো, কারণ হচ্ছে এই সিরিজ কাগজের খড়খড়ানিটা এতটাই বেশি, মাঝে মাঝে হাতে লেগে যেতেও পারে। তো খুব সাবধানে তোমরা কিন্তু ধৈর্য ধরে আস্তে আস্তে করে এটা দিয়ে ঘষতে পারো, ঘষলেই দেখবে আস্তে আস্তে উঠে গেছে। আর এই সিরিজ কাগজ একটা আনলে অনেক দিন যায়, তাই আর কি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ঘষছি, বেশ সুন্দর করে কিন্তু ময়লাটা উঠে যাচ্ছে, খুব অল্প ঘষলাম। আর সব মেয়েদেরই মনে থাকে যে হচ্ছে কম খরচে অল্প খাটনিতে যদি বাসনটা মাজা যায়। তাই আর কি আজকের ভিডিওটা ওই জন্যই আনা, যে কম খরচে আর হচ্ছে খুব প্রেশার কম লাগিয়ে হাতে তো বাসনটা যদি এরকম চকচক করে, তাহলে তোমরা কেন মাজবে না? তো সবাই অবশ্যই ইউজ করে দেখো। তো দেখো আমার পুরো কড়া চকচক করছে, ভিজে কড়াই তোমাদের সাথে সঙ্গে সঙ্গে ধুয়েই শেয়ার করছি। পিছনটা সামনেটা তোমরা দেখে নাও।
আরও আগে জানলে হয়তো কড়াটা আরও পরিষ্কার থাকতো, তাই আর কি নতুন নতুন জেনেছি বলে অনেকটাই পরিষ্কার হয়েছে আর খুব ভালোও লেগেছে এটা আমরা ইউজ করে। তো তোমরাও এটা ইউজ করে দেখতে পারো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও, পরের ব্লগ, পরের রেসিপি আর অনেক কিছু খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে চটজলদি তোমাদের সামনে আসছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।